আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আর রমজানের পবিত্র মাস অতিবাহিত হইতেছে আমাদের উপর দিয়ে, এবং আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থভাবে এই রমজান মুবারক পবিত্র মাসে ইবাদতবন্দি করার তৌফিক দিতেছেন। নিশ্চয়ই আমরা সবাই এরকমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বন্দেগীতে মশগুল আছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু আমাদেরকে যাকে যেভাবে তৌফিক দিচ্ছেন। তো আসলে আজকের বিষয়টা সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, এই দুইটার মধ্যে ভারসাম্যর গুরুত্ব। আসলে অনেক সময় আমরা মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া উচিত বেশি, আবার কখনো মনে হয় যে না, আল্লাহর রহমতের প্রতি অনেক আশা রাখা উচিত বেশি। আসলে মুমিনের সিফত বা তার একটা কোর বৈশিষ্ট্য হচ্ছে যে তার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয়ও থাকে, আবার একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অগাধ ভালোবাসা এবং তার রহমতের প্রতি আশা থাকে। এবং এই দুইটার সমন্বয় হচ্ছে গিয়ে ঈমান। অর্থাৎ মুমিন কখনোই এতটা বেখবর হয়ে যায় না যে আল্লাহ তাআলার আযাব থেকে সে এরকমভাবে বেখবর হয় না, যার কারণে সে এরকমভাবে অনেক গুনাহে লিপ্ত হয়ে যায়। তো তার মধ্যে এতখানি ভয় থাকে যে কোনো গুনাহের কাজ করতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় এবং আল্লাহর আযাব অনেক কঠিন, এই কথা হচ্ছে মনে করে। আবার একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সেই রকম ভালোবাসে, যে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি তার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্ত আমলগুলো করার দ্বারা আল্লাহ তাআলা খুশি হন, ওই সমস্ত আমলের প্রতি সে উৎসাহ হয়। তো এই ভয় এবং আশায় দুইটার সংমিশ্রণই হইতেছে প্রকৃত ঈমান। অর্থাৎ ঈমানের একটা ভারসাম্যপূর্ণ অবস্থা হচ্ছে যে একই সময় আল্লাহ তাআলাকে ভয় পাওয়া, আবার একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সম্পর্কে আশা করা। তো জিবরাইল আলাইহিস সালাম কে এরকমভাবে এই আশা এবং ভয়ের ব্যাপারে একটা উদাহরণ দিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পরিমাণ রহমত আছে যে যদি কাফেররা ওইটা জানতো তাহলে তারাও এরকম জান্নাতের ব্যাপারে আশাবাদী হইতো। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব এত ভয়ঙ্কর যে যদি মুমিন সেটা সম্পর্কে জানতো তাহলে এরকমভাবে সেও এরকমভাবে দেখা গেছে সে এরকমভাবে তার ভিতরে জাহান্নামের ভয় থাকতো যে না জানি সেও জাহান্নামে চলে যায়। তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমভাবে আশা এবং এই ভয়ের মাঝখানেই হচ্ছে আমাদের ঈমান। এই জন্য আমাদের সবার এরকমভাবে চেষ্টা করা উচিত এই আশা এবং ভয়কে দুইটা অবস্থাকেই আমার অন্তরের ভিতরে জায়গা দেওয়ার। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে অনেক ভালো ধারণা রাখা, আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পাওয়া, যাতে আমরা সমস্ত প্রকারের গুনাহ কাজ থেকে বেঁচে থাকতে পারি। আর গোপনে গুনাহ থেকে বাঁচা, এটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। যেমন প্রকাশ্য গুনাহ থেকে বাঁচা, গোপনে গুনাহ থেকে বাঁচা, কারণ কেউ না দেখলেও আল্লাহ তাআলা দেখতেছে। তো এই চর্চা করা, নামাজ যদি কোনো কারণে আমার গাফিলতি হয়ে যায়, আল্লাহকে ভয় পাওয়া, আবার একই সময় আল্লাহ তাআলার কাছে তৌফিক চাওয়া, আবার আল্লাহ তাআলার কোনো গুনাহ হয়ে গেলে খুব মন খারাপও না করে ইস্তেগফার করে আবার ফিরে আসা, আল্লাহ তাআলার সম্পর্কে পজিটিভ ধারণা রাখা। হ্যাঁ, এই দুইটার ব্যালেন্স করার চেষ্টা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আরও বেশি আল্লাহ তাআলার সম্পর্কে জানার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় আমাদের অন্তরে দান করুক। একই সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে আরও আশাবাদী করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।